এদের দুজনকে দেখো, মা আর মায়ের সাগরেদ। মাকে যত ধরে বদমাইশও করে, পেটায়, আবার মাকে ধরে আদরও করে। সকালবেলা উঠে পাউডার টাউডার মাখা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গিয়ে আমার মুখে চাপড়া মুখে মাখিয়ে দিল, দিয়ে আমি পুজো করছি, গিয়ে পুজো খেয়ে নিল ঠাকুরের প্রসাদ দিয়ে। একটা নতুন ফ্যান কেনা হয়েছে, স্ট্যান্ড ফ্যান, সেটাকে চালিয়ে দিয়ে বলছে চলো এখানে দুজনে শুনি। শোনা। আর তোমার বড় ভাই এখনো ওঠেনি? বড় ভাই এখনো ওঠেনি, বললো 10 মিনিট পরে উঠছি দিয়া। ঠিক আছে, চলো রোববার। মা আমাদের তো শুতে দিতে না মা। তা আমি কি ধরাস করে বড় হয়ে গেছি? আর আজকে হলো সানডে, আজকে আমি পতিদেবের সাথে একটু বেরোবো। এখন বাজে সকাল 9:45, তো ব্লগটা চালু করে দিলাম। যদি ভোর ভোর তো ওঠা হয়, তারপর যদি একটু শুয়ে পড়লেও রোজকার 9:30-9টায় উঠি না, একটু তাড়াতাড়ি উঠি, সংসারের কাজ থাকে। তো আজকে নিশ্চিন্তে শুয়েছিলাম এই কারণে যে বাসন মাজে দিদি ও আসবে না, তো সেই কারণে ডাকার কেউ নেই। তো এই উঠলাম, একটু ঠাকুর প্রণাম করলাম, করে ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি। তো এবার বাসনটা নয় মাজা হয়ে গেছে, কারণ মা তো আছে, তো মা বাসনটা মেজে ফেলেছে। আমি ঝাড় দেবো, পোছা লাগাবো, মেশিন চালাবো, জামা কাপড় কাচবো। তারপরে আজকে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো। কোথায় যাব সেটা তোমাদেরকে একটু পরে বলবো, ঠিক আছে? চলো এখনকার মতন টাটা। তো জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে, এবার শুকোত দেবো। তার উপর আমার ছেলে কী কাণ্ড করলো শুধু দেখো, তোমাদের দেখাচ্ছি। পুরো ফুটন্ত চা বিছানার মধ্যে উল্টে দিল, আবার কাজ বাড়ালো। এখন আমি এই চাদর টাদরগুলো তুলবো, তোলার পরে এমনিতেই চাদর তুলতেই হতো, কারণ গরমকালে 3 দিন ছাড়া ছাড়া চাদর না তুললে ভীষণ বিচ্ছিরি লাগে। হ্যাঁ, যতই এসি চলুক, একটা ঘামের তো ব্যাপার আছে। কিন্তু দেখো চা উল্টে কী কাণ্ড করলো এখানটা, পুরো একবারে ভাগ্যিস মানে চাদরটা ডার্ক কালারের ছিল, তাই যদি সাদার ওপরে কোনো চাদর হতো না, একবারে সেই অ্যাসিডের দাগ পড়ে যেত একটা, মানে অ্যাসিডের মতন। বালিশ টালিশগুলো এখানে তুলে রেখেছি, আর এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। সকালে 1 লট কেচে দেওয়া হয়েছে, আবার 1 লট দেওয়া হবে। এমন কাজ করে দেয় না। তো মা এখন ওই চায়ের জায়গাটা ধুচ্ছে, বললো আমি চা করে দিচ্ছি। আলুর পরোটা খেয়েই বেরিয়ে যাবো মা। হ্যাঁ ঠিক আছে, জলের বোতল দিয়ে দেবো। এইখানে দেখো, যেন কেউ শিখিয়ে দিয়েছে, বড়দের মতন ঢাকা চাপা দিয়েছে। মানে এই দেখো মা, এটাই চকস দিয়েছিলাম, এর মধ্যে জল ঢেলে খেয়েছে, দিয়ে এই নোংরা ডিশটা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। যদিও আলু পরোটার সাথে কোনো তরকারি লাগে না, আচার দিয়েই খাওয়া যায়, কিন্তু এই ঘুগনিটা ছিল, সেই দিয়েই খাওয়া হচ্ছে। তো আজকে আর ভাত টাত খাওয়া হয়নি। শিবাই দেখো বসে আছে, আর দেখো খুব অল্প জিনিস দিয়েই আমি কিন্তু মুখে মেকআপ করি। আমি খুব একটা মেকআপ করি না, ওই প্রথমে একটু প্রাইমার ইউজ করি, তারপরে ইউজ করি একটুখানি কোনো রকম ময়শ্চারাইজার। এখন যেহেতু গরমের দিন, সেই কারণে আমি একটুখানি ল্যাক্টোক্যালামাইনও ইউজ করে নেবো। যাদের কাছে প্রাইমার থাকবে না তারা ইউজ করে নেবে ওই অ্যালোভেরা জেল। দেখো এই শাড়িটা পরবো, আর যেহেতু সকালবেলা একটুখানি সিসি ক্রিম ইউজ করব, ব্যাস একটু লিপস্টিক কাজল দিয়ে বেরিয়ে পড়বো। তো এই শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা কিন্তু ভীষণ পাতলা, সেই কারণে দেখো আঁচলটা এইভাবে ডবলভাবে নিয়েছি। তো আমি এখন ক্যাবের অপেক্ষা করছি। তো উঠে পড়েছি ক্যাবেতে, যাচ্ছি প্রায় দীর্ঘ ক বছর, 2019-এ আমি গেছিলাম পিভিআরে, তারপর আর যাওয়া হয়নি আমার নিজস্ব কারণেই। যেমন 2020-তে ছিল লকডাউন, 2021-এও মোটামুটি লকডাউনের ওপরেই গেছে। তারপর 22-এর প্রথমেই শিবাই হলো, তারপরে শিবাইকে ছোট অবস্থায় রেখে যেতে একটু অসুবিধেই হয়ে যেত। এখানকার মানে হলের ভেতরে এখনও ঢুকিনি, তবে বাইরের অ্যাম্বিয়েন্সটা আমার মোটামুটি লেগেছে। আর সব হলেতে যেরকম লাগে সেরকম বাইরেরটা মানে কীরকম ফাঁকা ফাঁকা খালি খালি মতন লাগছে। আর আসতেই দেখো পতিদেবকে খরচা করিয়ে দিলাম 1 বোতল জল কিনে। 100 টাকা নিয়েছে জলের বোতলটার দাম।
আর হলের মধ্যে এসে গেছি, তো ভেতরটা কিন্তু খুব সুন্দর, ভীষণই সুন্দর। মানে বাইরেটা দেখে মনে হচ্ছিল না ভেতরটা তো সুন্দর হবে। আর হ্যাঁ, কোন জায়গায় গেছি সেটা তো বললামই না, আইনক্সে গেছি। তো এখানে দেখো আমি প্রতিদেবকে বলছি আমি একটু হাঁটছি, তুমি একটু ভিডিও করে দাও, তো সেটাই করছি। তো এখানে দেখো খুলকে অ্যাপ বলে একটা অ্যাপের থ্রু দিয়ে মানে এই মেসেজটা তুমি দিতে পারো। ওখানে জিজ্ঞেস করা হচ্ছিল যে আজকাল যে রাজনীতি হয়, তো ওই রাজনীতির ব্যাপারে যেখানেই কথা হয় সেখানেই মানুষ আর বেশি তাদের বক্তব্য প্রকাশ করতে চায় না। কেন, এটা কী কারণে? তো আমার মনে হয় কারণটা হলো এইটাই যে রাজনীতি তুমি ভালোবাসো, করো, নিজের মধ্যেই রাখো, কিন্তু যেখানে তুমি যাও তোমার পরিচিত লোকই হোক বা অপরিচিত লোকই হোক, সেখানে যদি রাজনীতি নিয়ে কথা হয় না, দেখবে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয় আর একটা লড়াই ঝগড়ারও সৃষ্টি হয়। এই ধরো মানে কেউ একটা পার্টিকে পছন্দ করলো, তো তার অপোজিট মানুষ হয়তো অন্য পার্টিকে পছন্দ করলো, তারা নিজেদের মধ্যে যতটা বন্ধুত্ব রইলো, তো পার্টিগত ব্যাপারে যদি কোনো কথা বলে বন্ধুত্বটা কিন্তু সেখানেই বিগড়ে যায়। আর দেখো মোমোস যে আমি খাবো না সেটা হতেই পারে না। আমি অবশ্য ভেজ আর পনির মোমোসটা খেতেই বেশি ভালোবাসি। মোমোসটা খেয়েই চলে গেলাম বারকোস। এটা একটা হলো চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ রেস্টুরেন্টে মোমোস তো পাওয়াই যায়, কিন্তু চাউমিন বলো, ফ্রায়েড রাইস বলো, এইসব খাবারগুলো ভীষণই ভালো লাগে। যদি আমার বড় ছেলের সঙ্গে আসতো তাহলে হয়তো পুরো ডিনারটাই করে যেতাম, কিন্তু যেহেতু অনলি ফর আমরা এসছি সেই কারণে শুধু খেলাম একটুখানি স্ন্যাক্স, ওর সঙ্গে পাইনঅ্যাপেল জুসও নিয়েছিলাম। তো আমি খেলাম পাইনঅ্যাপেল জুস। তো এরপরে দেখো মুভিটার মধ্যে কি দেখলাম না দেখলাম, একটা হয় না দুজনের মধ্যে ঘোরতর আলোচনা চলছে। তো সেই আলোচনা করতে করতেই আমাদের সামনে চলে এলো খাবার। আর এর মধ্যে আমরা বলাবলি করছি যে বড় ছেলে তো বড় হয়ে গেছে নয় বাদ দাও, কিন্তু ছোটো ছেলেটা এতক্ষণ ধরে বাড়িতে বদমাইশি কিছু করছে কি না, কিন্তু বাড়ি এসে শুনলাম যে না, ও একদম দুষ্টুমি করেনি। অ্যাকচুয়ালি ওর চোখের আড়াল দিয়ে আমরা যদি কোথাও বেরিয়ে যাই দুজনে মিলে না, ও কিছু ঝামেলা করে না। তো দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি চিলি চিকেন। তো চিলি চিকেনটা দারুণ টেস্ট ছিল, ভীষণ সুন্দর টেস্ট ছিল। আর দুজনে মিলে একটুখানি সেলফিও নিয়ে নিলাম। এরপর দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভীষণ সুন্দর ছিল রেস্টুরেন্টটা, খুবই ভালো লেগেছিল। তো আমি চাউমিন খেতে ভীষণ ভালোবাসি। আমার পতিদেব বলছিল তুমি কি চাউমিন খাবে, অর্ডার করব? আমি বললাম না, বাড়ি গিয়ে সকালবেলা তো পরোটা খেয়েছি, বাড়ি গিয়ে আমি কিন্তু ডিমের অমলেট দিয়ে আলু চোখা দিয়ে ভাত খাবো। অ্যাকচুয়ালি জানো তো, ভাত ব্যাপারটা আগে হয়তো না খেয়েও থাকতে পারতাম, কিন্তু যবে থেকে ছোটো ছেলে হয়েছে মানে তখন থেকেই একবেলা যদি কার্বস না নিই না ভালো লাগে না। অল্প পরিমাণেই ভাত খাই, কিন্তু একবেলা একটুখানি না খেলে মানে বিশেষ করে গরমের দিনে ভালো লাগে না। তো দেখো দুজনের জন্য দুটো গিফট এনেছি, একজনের জন্য এনেছি পেন আর আরেকজনের জন্য এনেছি একটা অটো। তো পছন্দ হয়েছে দুজনেরই। এরপর দেখো সঙ্গে মিষ্টিও এনেছিলাম। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম নেক্সট ডেতে আমাদের অ্যানিভার্সারি ছিল, যেহেতু এবারে অ্যানিভার্সারিটা পড়েছে সোমবার দিন, তো সোমবার দিনকে উইকডেজ এমনিতেই ছিল। তার উপর প্রতিদেব যতই ছুটি নিয়ে থাক না কেন অন্য একটা জায়গায় যাবারও কথা আছে, তোমরা দেখতেই পাবে ব্লগেতে। তো সেই কারণে নেক্সট ডে ঠাকুরকে একটু মিষ্টিও দেওয়া হবে, সেই কারণে মিষ্টি নিয়েও চলে এসেছিলাম। যদি কোথাও ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।